হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো শীত তো চলেই গেল, ভাবলাম সবাই তো শীতের পিঠার রেসিপি দিয়েই দিল, আমিও একটা দিয়ে দিই। ওই জন্য আজকে চিতই পিঠার রেসিপিটা দিয়ে দিব, ভেজা চিতই পিঠা। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি পরিমাণ মতো দুধ জাল করে নিয়েছি। দুধটা ফুটিয়ে জাল করতে হবে। ফোটানোর পরেও 5 থেকে 6 মিনিট এটা আমি জাল করে নিয়েছি। তো এটা জাল করে আমি নামিয়ে রাখবো চুলা থেকে। তারপর চুলায় দিয়ে দিলাম পানি। তো পানিটা গরম করতে হবে। দেখুন পাতিলের গায়ে যখন এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে, ফোঁটা ফোঁটা, তখনই চুলা থেকে পাতিলটা নামিয়ে নিতে হবে। তো আমার পানিটা গরম হয়ে এসেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। লবণ দেওয়ার পরে পানিটাকে কিন্তু আমি ঠান্ডা করব না, ওই অবস্থাতেই দিয়ে দিব চালের আটা। চালের গুঁড়িটা আমি এখানে ভেজা চালের গুঁড়ি ব্যবহার করছি। পরিমাণ মতো চালের গুঁড়িটা দিয়ে দিতে হবে। আর এভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মেশাতে হবে যেন গুটি গুটি না থাকে, একেবারে মিহি হয়ে যায়। সময় নিয়ে 5 থেকে 6 মিনিট এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, মানে চুলাতে তাওয়া দিয়েছি। এখন তাওয়ার মধ্যে মাটির তাওয়াতেই বানাবো আজকে, মাটির চুলায় দিয়ে দিলাম বেটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। গ্রামে মাটির চুলাতে এভাবেই মানুষ পিঠা বানায়। তো আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলছে। আর এই পিঠাগুলো তুলে আমি আগে থেকে জাল করা দুধের মধ্যে দিয়ে দিব। এভাবে দুধটাও গরম রয়েছে আর পিঠাটাও গরম গরম এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পিঠা দেওয়ার সাথে সাথেই 2 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু ভেঙে যাবে, তুলায় যাচ্ছে না, এটা ভিজে নরম হয়ে গেছে। তো আমি অন্য একটা চুলাতে পাতিলের মধ্যে গুড় দিয়ে দিয়েছি খেজুরের, আর এটাকেও ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি 3 থেকে 4 টুকরা এলাচ দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে ফুটিয়ে গুড়টা যখন সম্পূর্ণ গলে যাবে, তখন আমি এই দুধের মধ্যে ঢেলে দিলাম। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর পিঠা বানিয়ে বানিয়ে এর মধ্যে এভাবে ছেড়ে দিব। তো আমি একটা ছোট ওই পাতিলে আটে নাই, ছোট আর একটা পাতিলে আমি তুলে রেখে দিলাম। সকালে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কেমন এখনই এটা ভিজে গেছে, কিন্তু দেখুন নাড়া যাচ্ছে না। তো সকালে এই রসটা আরও টেনে নেবে। তো আমি ঢাকনা দিয়ে এভাবেই ঢেকে রেখে দিব সকাল পর্যন্ত। ফিরে আসছি সকালে।
তো দেখুন দুধটা কতটুকু টেনে নিয়েছে, আর মনে হচ্ছে উপরের এটুকু দুধ না পাওয়ার কারণে ভিজেইনি ভালো করে। ভিজে এটা কিন্তু খুবই নরম হয়ে আসছে। খুব সাবধানে এরকম করে তুলে নিতে হবে। তো আমি তুলে দেখিয়ে দিচ্ছি। রসটা শুকিয়ে এগুলো অনেকটাই রস টেনে নিয়েছে। দেখুন তোলায় যাচ্ছে না, ভেঙে যাচ্ছে। তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।